কোরআন এমন একটি কিতাব যে কিতাবের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমরা একমাত্র তোমার রবের পক্ষ থেকে যে কিতাব নাযিল করা হয়েছে সেই কিতাবে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। কোন শয়তান মানুষের তৈরি করা কোনো মন গড়া জীবন ব্যবস্থা তোমরা অনুসরণ করো না, ইত্তেবা করো না। ইত্তেবা করো তোমরা আল কোরআনের যে কিতাব তোমার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে সেই কিতাবের তোমরা অনুসরণ করো। এই কিতাব কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد جاءكم, অবশ্যই তোমার কাছে আমার এই কিতাব এসেছে। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব এসেছে, قد جاءكم من الله نور, আল্লাহর পক্ষ থেকে আমি আমার বান্দা বান্দীর জন্য হে নবী তোমার জন্য নূর হিসেবে কিতাবকে আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনে কারীম হলো একটি নূর। তার মানে হলো অন্ধকারে যখন আপনি হাঁটবেন, অন্ধকারে হাঁটার সময় আপনাকে লাইট ব্যবহার করতে হয়। গাড়ি চালাবেন, আপনার সামনে যদি বাতি না থাকে আপনার গাড়িটা, আপনার ভ্যানটা, আপনার যে কোনো যানবাহনটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? মানুষ যখন অন্ধকারে হাঁটে অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি চান না যে আমার বান্দারা দুনিয়ার জীবনে প্রতিটি মুহূর্তে গুমরাহি পথে চলুক, তারা অন্ধকারে থাকুক। অন্ধকার থেকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নূর হিসেবে কোরআনকে নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে হলো এই কোরআন হলো নূর আলো। দুনিয়ার মানুষের তৈরি করা যত মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষের শান্তি আসতে পারে না। সমাজে মানুষ শান্তিতে থাকতে পারবে না। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষ ভালো থাকতে পারবে না। আল্লাহ পাক এই জন্য নির্ভেজাল একটি নির্ভরযোগ্য কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মানবতার কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকার ফেরার জন্য, মানুষের মুখে হাসি ফোটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই কোরআন নাযিল করেছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার মুমিনদের সামনে যখন এই কোরআন যেমন তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, তারা তখন আল্লাহর ভয়ে তত্তর করে কন্দন করে কাঁদে, অন্তর তাদের কাঁপে। আর এই কোরআনুল কারীম শুনলে তাদের অন্তরের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআন যতই পড়ি ততই ভালো লাগে না? ভাইরা আমার, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রতি ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা আমরা বারবার পড়ি, যতই পড়ি ততই মধুর লাগে। লাগার আগে আল্লাহর বাণী যতই শুনি ততই মধুর লাগে। আল্লাহর বাণী যাদেরকে ভালো লাগে না, নিঃসন্দেহে তার মধ্যে ইমানের ভেজাল আছে না নাই? কথা বললে ভালো লাগে না। এই জন্য আল কোরআন এমন একটি বাণী যে কোরআন পড়তে আমাদেরকে ভালো লাগে। কোরআনের কাছে আসলে আমরা হেদায়েত পাবো। কোরআনের কাছে কোরআন শুনলে আমাদের দিল নরম হবে আর আমাদের অন্তর করে হেদায়েত পেয়ে যাবো। সেই কোরআনের কারীমের কাছে আমাদেরকে আসতে হবে কি হবে না? কোরআন ছাড়া বাঁচার কোনো ফল নাই। মানুষের তৈরি করা যত বিধান রয়েছে, মানুষের যত ইজাম রয়েছে, মানুষের তৈরি করা মতবাদ যত রয়েছে, এই মতবাদে যদি চলি তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ রয়েছে। দুনিয়ায় অশান্তির দাবানলে ভুগবো, আর আখিরাতের আগের দরবারে এই কোরআন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যারা বলেন ঠিক কিনা? কোরআন সাক্ষী দিবে বিরুদ্ধে। এই জন্য আল্লাহ পাক দয়া করে তার বান্দাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথ চলার জন্য, আমরা যেন অন্ধকারে হাবুডাবু না খাই, আমরা যেন মানুষের তৈরি করা শয়তানের পথে যেন না চলি, ধ্যান করা মতবাদের প্রতি যেন না করি। আল্লাহ পাক নিজেই বান্দাকে সৃষ্টি করে। আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা তার কিতাব নাযিল করেছেন। সুতরাং এই কিতাব পড়তে হবে, শিখতে হবে, বুঝতে হবে। কিতাব অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। যারা বলে ঠিক কিনা?